নির্মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিমামি চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া। জন রহমতিন নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, যেই বাবা একটা কন্যা সন্তান যেই বাবার ঘরের মধ্যে আছে, ওই কন্যা সন্তানকে যদি আদবলা বানাইতে পারে, কোরআন শিক্ষা দিতে পারে, দিনদারিতা শিক্ষা যদি দিতে পারে, আল্লাহর নবী বলেন ওই কন্যা সন্তানের বাবা তুমি একটা জান্নাতের মালিক। যেই বান্দার ঘরে দুইটা কন্যা সন্তান আর যদি কোরআন শিক্ষা দিতে পারে, দিনদারিতা ফরহেজগারিতা যদি শিক্ষা দিতে পারে, আদবলা বানাইতে পারে, ইলম শিক্ষা দিতে পারে, পর্দায় যদি রাখতে পারে, আল্লাহর কোরআন যদি তেলাওয়াত করতে পারে, 5 ওয়াক্ত নামাজ না ছাড়িয়া যদি আলো পালন করতে পারে, আদায় করতে পারে, আল্লাহ নবী বলেন ওই কন্যা সন্তানের বাবা তুমি দুইটা জান্নাতের মালিক। এমন 3টা কন্যা সন্তান যেই ঘরের মধ্যে আছে, আর যদি বাবা সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন, বাবা যদি দিনদারিতা ফরহেজগারিতা যদি শিক্ষা দিতে পারে, সন্তানগুলি যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, ওই বাবা 3টা জান্নাতের মালিক। আই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বতর বুআদজ মারে ব। আপনার সন্তানের প্রথম নাম্বার হক হলো, বাবা যদি পাশে থাকে ইমাম সাহেবের প্রয়োজন নাই। বাবা সন্তানের ডান কানে আজান দেবে, বাম কানে ইকামত দিয়া 1 নাম্বার হক আদায় করবে। ওই সন্তানের কলিজার ভিতরে, ব্রেনের ভিতরে, জেহেনের ভিতরে, রগের ভিতরে, তার প্রত্যেকটা রক্তের শিরায় শিরায় আল্লাহর তাওহীদের বাণী পৌঁছাইয়া দিতে হবে।
এই সিনার ভিতরে যদি সর্বপ্রথম আল্লাহর তাওহীদের বাণী যদি প্রবেশ করে, আল্লাহর কসম এই সন্তানটা দিনদার হয়, মুত্তাকি হয়, শয়তানের পাঁচাটা গোলাম হয় না। শয়তান তার দিলের ভিতরে প্রবেশ করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না। দাত্রী মহিলা যদি থাকে, বাবা যদি পাশে না থাকে, পয়গম্বরে আরবি বলেন ওই দাত্রী মহিলার উপর দায়িত্ব হয় সন্তানের ডান কানে আজান দিয়া বাম কানে কামত দেবে। কেউ যদিও না থাকে, মা যদি সুস্থ থাকে, পয়গম্বর বলেন ওই মা সন্তানের ডান কানে আজান দিয়া বাম কানে কামত দিবে। এখন প্রশ্ন কোথায়? মা কি আজান শিখতে পারছে? মা কি আজান জানে? মা কি একামত জানে? সেই খবর আমগো নাই। শুধু চেহারা সুন্দর হইলেই আমগো আর দিনদারিতা লাগে না, নামাজি মেয়েরও প্রয়োজন হয় না। বংশ পরম্পরা কিনা, দিনদার কিনা, বংশের লোকেরা নামাজি কিনা, ফরহেজগার কিনা, আমরা যাচাই বাছাই করি না। যদি মেয়েটা সুন্দর হয় আর যদি বিল্ডিংয়ের বাবা মালিক হয়, তাইলে হইছে কথা কোন ঠিক না বেঠি? কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে না, দোয়ায়ে কুনুত পারে না, কালেমায়ে শাহাদাত পারে না। মুসলমানের মধ্যে আসেনি কালেমায়ে শাহাদাতও পারে না। আমার আপনার মায়ার নবী বলেন, চারটা বিষয় দেখা তোমরা মেয়েদেরকে, নারীদেরকে বিবাহ করবা। কয়টা বিষয়? এর মধ্যে এক নাম্বার হলো পয়গম্বরে আরবি বলেন এই মেয়েটা নামাজি কিনা, এই মেয়েটা দিনদারিতা কিনা, ফরহেজগারিতা কিনা, মেয়েটা পর্দায় করে চলে কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ কিনা। আল্লাহর নবী বলেন যদি নামাজি হয়, মেয়েটা যদি পর্দাওয়ালা হয়, দিনদারিতা যদি হয়, আল্লাহর নবী বলেন চারটার মধ্যে এক নাম্বার এইটা যদি ঠিক থাকে, বাকিটি যদিও একটু দুর্বল হয় অসুবিধা নাই। আর আমরা এর উল্টা করি, সব বাদ, অর্থ সম্পদ থাকলেই হয়, কথা কয় না। কারণ যেই ছেলেটা বিয়ে করবে সেও তো একজন বেনামাজি, কথা কয় না। সে নিজেও তো নামাজ পড়ে না, কোরআন পড়তে জানে না, কি আরে তো যাচাই বাছাই করবে। মেয়েটা সুন্দর যদি হয় আর যদি বাবার অট্টালিকা থাকে, মাল থাকে, তাইলে যথেষ্ট। এখন বলেন তো এই মেয়েটা কিভাবে আজান দিবি আর কেমনে একামত দিবে? আল্লাহর কসম, এক নাম্বার হক নবী কয় আগে আদায় করো। এবার আসেন 2 নাম্বার। 7 দিনের মাথায় পয়গম্বরে আরবি বলেন ইসলামিক একটা নাম রাইখা এবং তোমার সন্তানের জানের সদকা আকিকা দিয়া দাও। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন দুনিয়ার উম্মত, সামর্থ্য যদি থাকে সন্তানের বাবার ছেলে হইলে 2টা খাসি। কয়টা? আর যদি ওই সন্তানের বাবার সামর্থ্য না থাকে, আরবি বলেন, নবীজি বলেন, একটা খাসি দিয়া আকিকা দিলেও চলবে। আর কন্যা সন্তান যদি হয়, একটা ছাগল দিয়ে আকিকা দিলেই হয়ে যাবে। আমার আপনার মায়ার নবী বলেন আকিকা হলো জানের সদকা। আল্লাহ পাক বালা মুসিবত থেকে এই সন্তানকে হেফাজত করবে। নবীজি বলেন ইসলামিক নাম রাখো। কি নাম? বর্তমান নাম রাখা হয় আকাশ, বর্তমানে নাম রাখে বাতাস। সাগর মহাসাগর আছে না নাই? হৃদয় আছে না নাই? পরাণ আছে না নাই? জুয়েল সুয়েল আছে না নাই? এক আল্লাহর বান্দা মসজিদের ইমাম সাহেব রে দাওয়াত দিছে, কয় হুজুর সামনের মাস থেকে আমার ছেলেটার এসএসসি পরীক্ষা, আগামীকাল জোহরের নামাজের পর আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন, খাওয়ার পর আমার একমাত্র ছেলেটার জন্য একটু দোয়া করবেন। ইমাম সাহেব কথা মতো গিয়া উপস্থিত হলো। খাওয়া দাওয়ার পর ডাক দিয়া বলে, ও সাহেব দাওয়াত, মুনাজাত দেব।
আপনার যেই সন্তান এসএসসি পরীক্ষা দেবে বলেন কার জন্য দোয়া করব, ওই ছেলের নাম কি বলেন? ছেলের বাবা ডাক দিয়া কয়, হুজুর আমার একমাত্র ছেলে, একটাই ছেলে, নাম তার সাগর, আপনি দয়া কইরা সাগরের জন্য একটু দোয়া করেন। হুজুরে কয়, মাফও চাই, আপনার কাছে দোয়াও চাই, সাগরের জন্য আমার জবান দিয়া দোয়া বের হবে না। কেন হুজুর? হুজুর ডাক দিয়া বলে, এই পর্যন্তই সাগরে 10 বার আমার বাড়িঘর ভাঙছে। কয়বার? ওই শরীয়তপুরে যারা বসবাস করে, যারা গেছেন অথবা যারাও জানেন, প্রতি বছরে বছরে বাড়ি হারায়, প্রতি বছরে বছরে ঘর হারায়। কথা কোন ঠিক না বেঠি? ভোলার জমিনে 2-4 বছর আগে গেলাম, একজন মসজিদের ইমাম সাহেব আইসা কয়, হুজুর আমার বাড়ি ছিল শরীয়তপুরে, 5 বার আমার বাড়িঘর ভাঙ্গার পর নিঃস্ব হইয়া গেলাম, এই জন্য ভোলার এই চরের মধ্যে এখন একটু জায়গা কিন্না কোনো রকম জীবন চালাই। আল্লাহর বান্দা মসজিদের ইমাম সাহেব ডাক দিয়া বলে, যেই সাগর আমার 10 বার বাড়িঘর ভাঙছে, ওই সাগরের জন্য আমি দোয়া করব না, হাদিয়ার গুল্লি মারি খাইছি যা তাও জরিমানা দেব, এরপরও আমার জবান দিয়ে সাগরের নামে দোয়া বের হবে না। মা বাবা সব কইরা সাগর রাহিনী, কথা কয় না। আকাশ রাখে, আকাশ আর জমিনে পাওয়া যায় না, আকাশ উপরে ঘোরাফেরা করে, বাতাস রাহিনী, বল্টু পিন্টু কত কিছু, কত আইটেমের নাম যে রাখে, নাম রাখার সময় ইমামরেও জিজ্ঞাসা করে না, কোনো আলেম সাহেবরেও জিজ্ঞাসা করে না, বরঞ্চ আল্লাহ পাক এই নামের উসিলায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে দাখিল করবে। हर गोरी ने के तू तैयार है, चुना मांगे उसे तो बेजार है, अतीना फी दार दुनिया ना हसन, अतीना फी दार उक़बा ना हसन। আমার আপনার মায়ের নবী, রহমতের নবী, সরওয়ার দু আলম পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার উম্মত, যখন সন্তানের 7 থেকে 8 বছর বয়স যখন হবে, মায়ার নবী বলেন কোরআন শিখাও, আদব শিখাও। রহমাতুল লিল আলামিন বলেন শিষ্টাচার শিক্ষা দাও, নামাজ শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও, আল্লাহর কোরআন শিক্ষা দাও। তোমার সন্তানের উপর 3 নম্বর হক, যদি তুমি নামাজ শিক্ষা না দাও, আল্লাহ নবী বলেন কোরআন শিক্ষা যদি না দাও, এই 3টা হক যদি আদায় না করো, বড় হইয়া কিন্তু তোমার সন্তান তোমার হক আদায় করবে না। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, সন্তানদেরকে 7 থেকে 8 বছর যদি হয়, রোজা কিভাবে রাখতে হয় শিক্ষা দাও। কত সন্তানের মা বাবা সন্তানরা ইচ্ছা কইরা ভোরবেলা মারে ডাক দিয়া কয়, ও মা আগামীকাল আমি রোজা রাখবো, ভোরবেলা আমার একটু সজা কইরা দিও। দেখবেন সন্তানটা মাঝে মাঝে বাবারে ডাক দিয়া কয়, বাবা মসজিদে আজান হয়েছে, নামাজ পড়ে আসো। কয় কি কয় না? দেখবেন সন্তান ডাক দিয়া বলে, ও মা তোমরা যে ভোরবেলা খাও, কেন আমার ডাক দাও না? আগামীকাল আমিও তোমাদের সাথে রোজা পালন করব। কিন্তু না, মা বাবা ইচ্ছাকৃতভাবে উপযুক্ত ছেলেটা 10 বছর 12 বছর তারে রোজা রাখার সুযোগ করে দেয় না। একটা সময় দেখা যায় রোজা না রাখতে বড় একটা যুবক হয়ে যায়, এরপর রোজা রাখতে পারে না, রোজা রাখতে তার কষ্ট হয়। আছে না নাই? মা বাবা সন্তান ডাক দিয়া বলে, ছোট্ট সন্তানরা, বাবা চলো তোমার সাথে আমি মসজিদে নামাজ পড়তে যাব। আল্লাহর বান্দা যুবক
নিজে নামাজ পড়বে না, এই জন্য সন্তানকেও নামাজে অভ্যস্ত করে না। আছে না নাই? আছে না নাই? এইভাবে নিজে বেনামাজি, নিজে বেপরদায় চলার কারণে নিজে বেরোজগার সন্তানকে এমনি তৈরি করে বড় করে। সন্তানদের শ্রেষ্ঠ সময়টা ধ্বংস করে বর্তমানে বহু গার্ডিয়ান। করেনি বলেন? নবীর উম্মত, আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার জমিনে সন্তান বিপদগামী হইলে মা বাবা পাগল হয়ে যায় সন্তানকে বাঁচানোর জন্য। দুনিয়ার জমিনে সন্তান যদি একটু বিপদগ্রস্ত হয়, দুর্ঘটনার শিকার হয়, প্রত্যেকটা আব্বা মা পাগল হয়ে যায় সন্তানকে বাঁচানোর জন্য। আমার আপনার মায়ার নবী ডাক দিয়া বলেন, দুনিয়ার উম্মত, তোমার সন্তানকে নামাজ শিক্ষা দাও নাই, কোরআন শিক্ষা দাও নাই রে যুবক। সন্তানকে পর্দা শিক্ষা দাও নাই, আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দাও নাই। বড় হইয়া তোমার সন্তান নামাজ পড়ে না, বড় হইয়া তোমার সন্তান কোরআন পড়ে না, বড় হইয়া তোমার মেয়েটা পর্দা করে চলে না, বড় হইয়া তোমার ছেলেটা মসজিদে যায় না, বড় হইয়া তোমার ছেলেটা মেয়েটা রোজা রাখে না। আল্লাহর কসম করে বলি, এই জমিনের মধ্যে দেখবেন যারা কোটিপতি লাখপতি, তাদের পরিবারের মধ্যে উপযুক্ত ছেলে মেয়েটা রোজা রাখে না। আছে না নাই? আমার আপনার মায়ের নবী বলেন, তোমার সন্তান নামাজ না পড়ার কারণে, তোমার সন্তান বেপরদায় চলার কারণে, তোমার সন্তান রোজা ছেড়ে দেওয়ার কারণে মৃত্যুর পর জাহান্নামের আগুন, ওই জাহান্নামের আগুনের মধ্যে যে দগ্ধ হবে। আল্লাহ নবী বলেন, ও সন্তানের বাবা, দুনিয়ার জমিনে সন্তান বিপদগামী হইলে বাঁচাইবার জন্য কত চেষ্টা করো, নামাজ না পড়ার কারণে, ইবাদত বন্দেগী না করার কারণে তোমার সন্তানদের জন্য যে জাহান্নামের আগুন প্রস্তুত হইয়া আছে, ওই জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিলা? সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ নিলা, কি প্রস্তুতি নিলা? আমার আপনার মায়ার নবী বলেন, দুনিয়ার উম্মত, এই জন্য দুনিয়ার জমিনে বিপদগামী হইলে যেমনে সন্তানকে বাঁচাও গো, আল্লাহ নবী বলেন, তোমার সন্তানকে নামাজ শিখাও, তোমার সন্তানকে কোরআন শিখাও, তোমার সন্তানকে পর্দাওয়ালা বানাও। মেয়েটাকে বেপরদায় রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না, মেয়েটাকে বেপরদায় রাস্তার মধ্যে ছেড়ে দেওয়া যাবে না। মেয়ের হাতের মধ্যে অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া যাবে না। ছেলেটা লেখাপড়া করে যোগাযোগের প্রয়োজন হয়, নর্মাল একটা ছোট মোবাইল দিয়ে দিলেই হয়, অ্যান্ড্রয়েড মোবাইল দেওয়া যাবে না। ও নবীর উম্মত, অবশ্যই আপনার উপযুক্ত ছেলেটা মেয়েটা স্কুল কলেজের মধ্যে সময় মতন যায় কিনা, ক্লাস করে কিনা, আপনি বাবা হইয়া, যেহেতু বর্তমান ফেতনার যুগ, অবশ্যই আপনার খোঁজ খবর রাখার দরকার আছে না না? আমার আপনার মায়ার নবী বলেন, আগে সন্তানের উপর যে তিনটা হক, সেই তিনটা হক আদায় করা, নতুবা আল্লাহ পাক যখন ডাক দিয়ে বলবেন, রে যুবক, কেন নামাজ পড়ছ নাই, কেন কোরআন ছাড়লি, কেন রমজান মাসে রোজা রাখো নাই, জাহান্নামে ঢুকো। এবার যুবক ডাক দিয়া বলবে, ও মালিক, নামাজ না পড়ার কারণে আজকে আমি জাহান্নামের আসামি, কোরআন ছাড়ার কারণে আজকে আমি জাহান্নামের আসামি, বেপরদায় চলার কারণে আজকে আমি জাহান্নামের আসামি, রোজান পালন না করার কারণে আজকে আমি জাহান্নামের আসামি। কই আমার মা তো আমারে রোজা শিক্ষা দেয় নাই, আমার বাবাও তো আমারে রোজা শিক্ষা দেয় নাই, নামাজ শিক্ষা দেয় নাই, পর্দা শিক্ষা দেয় নাই। যদি আজকে আমাকে নামাজ ত্যাগ করার কারণে জাহান্নামে যদি যেতে হয়, ওই মা বাবারে জাহান্নামের দরজার সামনে শোয়াইয়া দাও, তাদের বুকের উপর পাড়াইয়া জাহান্নামে যাও। মুসলমানি বুয়াদ গরুদান নেহাদান আইনানে খদ বদসতে খাজাদাবা গর্ব সুরত
আজমি ইনসাবুদে আহমদ কো জাহলুহা মে কিসাবুদে। এলাকার মুসলমান আল্লাহর গোলাম ও কলিজার টুকরা যুবক, মা বাবা আপনাদের উপর কতটুকু হক আদায় করছে জানি না, কিন্তু আপনাদের পায়ের মধ্যে দুইটা হাত রাইখা বলে যাই, যাদের মা বাবা এখনো ঘরের ভিতরে আছে অবশ্যই মা বাবার জন্য দুনিয়ার সব ত্যাগ করতে পারবেন, কিন্তু আব্বা আম্মা রে ত্যাগ করতে পারবেন না। আপনার আব্বা আম্মা যদি, আপনার মা বাবা যদি পাগল ছাগল হয়, আমার আপনার নবী বলেন মা বাবা যদি মুশরিক মুশরিকা হয়, পয়গম্বর আরবি বলেন এর উপর মারে গালি দেওয়া যাবে না, মারে বকা দেওয়া যাবে না, তাদের ভরণ পোষণের দায়িত্ব সন্তান তোমার আদায় করতে হবে। আমার আপনার মায়ার নবী রহমতের নবী সরওয়ার দু আলম নবীর দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া বলে, পয়গম্বর প্রতিদিন আমি আপনার দরবার থেকে বাড়িতে যাই গো নবী, আমার মা মুশরিকা নবী আপনি জানেন। ও পয়গম্বর আমার মা মুশরিকা আপনি জানেন, প্রতিদিন আমি যখন আপনার দরবার থেকে বাড়িতে যাই আমার মা গেট খুলে আর আমারে বারবার গালমন্দ করে, নবী আমার কোনো কষ্ট নাই, গতকালকে আপনার দরবার থেকে যাইতে দেরি হয়, আমার মা আমারও বকা দিল, নবী আপনারেও বকা দিছে, নবী আমারে হাজারো গালি যদি দেয় আমি আবু হুরায়রার কষ্ট হয় না, কিন্তু নবী আমার সামনে আপনারে যদি কেউ গালি দেয় আমি নবী বরদাস্ত করতে পারি না। আমার আপনার মায়ের নবী ডাক দিয়ে বলে, আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো? ও আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে নালিশ করো নাকি? আল্লাহ নবী কথা বলার পর আবু হুরায়রা ডাক দিয়া বলে, পয়গম্বর আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন আল্লাহ পাক আমার মার হেদায়াত দান করবেন। সুবহানাল্লাহ বাইত গিয়ে কইেন নবী আপনি যদি আমার মায়ের জন্য একটু দোয়া করেন আল্লাহ পাক আমার মারে হেদায়াত দিবেন। আবু হুরায়রার কথা শুনিয়া পয়গম্বর আরবি আল্লাহর দরবারে হাত উঠাইয়া মুনাজাতে আবু হুরায়রার মায়ের জন্য দোয়া আরম্ভ করছেন। আর আবু হুরায়রা বাড়ির দিকে এমন গতিতে দৌড় মারল, সাহাবার আশেপাশে ডাক দিয়া কয়, আবু হুরায়রা নবীজি তোমার মায়ের জন্য দোয়া করে গো, আর তুমি নবীর দুয়ারে খামখিলি মনে করতেছো, তুমি বাড়ির দিক তুমি দৌড়াইতে আসো। আবু হুরায়রা ডাক দিয়া কয়, না আমি আমার নবীর দুয়ারে খামখিলি মনে করি না, আমি আবু হুরায়রা আজকে দেখতে চাই আমি আবু হুরায়রা আমার বাড়িতে আগে যাই নাকি আমার নবীর দুয়া আমার বাড়িতে আগে যায়। আমি আমার মায়ের নবীর দুয়াকে অবহেলা খামখিলি মনে করি না, আমি দেখতে চাই আমার নবীর দুয়া আমার বাড়িতে আগে পৌঁছে নাকি আমি আবু হুরায়রা আগে বাড়িতে গিয়ে পৌঁছি। ও নবীর উম্মত তাদের মা বাবার মানতে হবে পঙ্খানুপঙ্খানুভাবে। আমার আপনার মায়ের নবী রহমতের নবী সরওয়ার দু আলম সিয়াসিত্তার সমস্ত কি হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ আছে, মেশকাত শরীফের মধ্যে লম্বা করে দেওয়া আছে। নবীজি বললেন যেই সমস্ত সন্তানেরা মা বাবার কলিজার মধ্যে আঘাত দাও, মা বাবার সাথে বেয়াদবি করো, আব্বা আম্মার সামনে যারা বেয়াদবি করছো, চোখ রাঙাইয়া যারা কথা কইয়া মা বাবার কলিজার মধ্যে যারা আঘাত দিছো, বেয়াদবি করছো, আমার আপনার মায়ার নবী বলে দুনিয়ার উম্মত ওই সন্তান 5 ওয়াক্ত নামাজ যদিও মসজিদের মধ্যে আদায় করে, বড় জাকিরিন যদিও হয়, ওই সন্তান যদি বড় হাজী সাহেব হয়, ওই সন্তান যদি ইমাম হয়, ওই সন্তান যদি মুফতি
মুফতি মুহাদ্দিস হয়, ওই সন্তান যত বড় আলোচক হবে না কেন, বক্তা হবে না কেন, ওই সন্তান যদি বাইতুল্লাহর ইমাম হয়, আল্লাহর নবী বলেন তার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। সামনের দিকে ইবাদত করার যেই মন, সেই মনটা আল্লাহ পাক নষ্ট করে দিবে। এই জন্য বর্তমান মসজিদের ভিতরে নামাজি নাই। কথা বলেন না কেন? এক আল্লাহর বান্দা 10 বছর ধরে বাইতুল্লাহর গিলাফ ধরে ঘুরে, কয় বছর? 10 বছর বাইতুল্লাহর গিলাফ ধরে ঘুরে হজ করে কান্না করে। কত আল্লাহর বান্দা একবার গেলেই তো আসতে চায় না, কলিজা ঠান্ডা হয়ে যায়। ওই আল্লাহর বান্দা 10 বছর বাইতুল্লাহর গিলাফ ধরে ঘুরে আর কান্না করে হজ পালন করে, কিন্তু কলিজা ঠান্ডা হয় না, দিলের মধ্যে তৃপ্তি আসে না। এবার কেন এই অসুবিধা, এই সমস্যাটা কোন জায়গায়, কেন এত বড় একটা সমস্যা? আমি হজ করি আল্লাহর ঘর, বাইতুল্লাহর গিলাফ দইরা ঘুরি, লাব্বাইক বলি, কিন্তু আমার কলিজা ঠান্ডা হয় না, তৃপ্তি হয় না, কলিজার মধ্যে আমি শান্তি পাই না। এই আল্লাহর বান্দা ওই হাজী সাহেব তালাশ করতে করতে একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গানে দিন ওনারে বের করল, আর নিজের এই সমস্যার কথা যখন ব্যক্ত করল, ওই আল্লাহর ওলি মুরাকাবা মুশাহাদার মধ্যে বৈশা একটু পরে জবাব দিয়া কয়, বলে আল্লাহর বান্দা আমি যা বুঝলাম, আগে বলো তোমার আব্বা আম্মা আসেনি? কয় হুজুর আব্বা আম্মা আছে। হুজুর কয় যোগাযোগ আসেনি? কয় 10 বছরের ভিতরে কোনো যোগাযোগ নাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, যা আমি মুরাকাবা মুশাহাদার মধ্যে গিয়া জানলাম, বুঝলাম, মা বাবার সাথে যেহেতু তোমার যোগাযোগ বিচ্ছিন্ন, এই জন্য আল্লাহ পাক তোমার উপর শান্তির বিনিময়ে, আল্লাহ পাক তোমার উপর বরকতের বিনিময়ে গজব নাজিল করছে। কারণ আল্লাহ নবী বলেছেন, রাজা রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। পয়গম্বর বলেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়, ওই সন্তানের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়। আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, রে যুবক, ওরে বাইতুল্লাহ ফালাইয়া তাড়াতাড়ি বাড়িতে যাও। আল্লাহ নবী তো বলেছেন, মা বাবার সাথে যাদের যোগাযোগ বিচ্ছিন্ন, আল্লাহর কসম আল্লাহ পাক ওই বান্দা বান্দির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যাও তাড়াতাড়ি বাড়িতে যাও, মা বাবার খবর নাও, মা বাবার তালাশ করো। আল্লাহ নবী বলেন, মা বাবা যদি কোনো সন্তানের উপর অসন্তুষ্ট থাকেন, আল্লাহ পাক তার কোনো ইবাদত কবুল করে না। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম নে কুনাম। খেদমতে মা দর পে দর কুন খিতিয়ার, তাকে বাসি দরুদ আলম বখতিয়া। মা বাবার দুয়া কত বড় রত্ন, মা বাবার দুয়া কত বড় দামি একটা সম্পদ। বৃদ্ধ বয়সে আব্বা আম্মার বড় খেদমতের প্রয়োজন হয়। এই সময় দেখা যায় ছেলেটা বিয়ে করছে, তার স্ত্রী আছে, স্ত্রী নিজেও শ্বশুর শাশুড়ির খেদমত করে না, ছেলেটা নিজেও আব্বা আম্মার খেদমত করে না। যেই সময়টা আব্বা আম্মার সবচাইতে বেশি খেদমতের প্রয়োজন হয়, বলে কোন সময়টা? মা বাবার সবচেয়ে বেশি খেদমতের প্রয়োজন হয় যখন আব্বা আম্মা যখন বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্যে যখন উপনীত হয়। কথা কোন ঠিক না বেঠি? যখন বাবা দুর্বল হয়ে যায়, মা যখন দুর্বল হয়ে যায়, এই সময় সবচাইতে বেশি তাদের খেদমতের প্রয়োজন হয়। ও মুর্দার অন্তরের মা, এই কনকন শীতের মধ্যে যদি ঘরের ভিতরে শ্বশুর শাশুড়ি থাকে গো মা, নিজের আপন মা বাবা মনে কইরা
ওজুর পানিটা একটু গরম কইরা দিও গো, গোসলের পানিটা একটু গরম বানাইয়া দিয়েন। খাবারগুলো ঠান্ডা না দিয়া কষ্ট করিয়া একটু গরম খাওয়াইতে যদি পারেন। আর এই মানুষগুলো কলিজা থেকে যখন আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আখিরাতে আপনার সম্মান বাড়াইয়া দিবে। নিজের আপন মা বাবা মনে করে শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, পূজা মনে করবেন না। কারণ এই শ্বশুর শাশুড়ির কারণে আজকে আপনি এই বাড়ির পুত্রবধূ, কারণ তাদের পক্ষ থেকে, তাদের মাধ্যম থেকে আপনার স্বামী এই যুবকটা দুনিয়ায় আসছে। কথা কোন ঠিক না বেটি? আজকে যদি এই শ্বশুর শাশুড়ি না হইতো, আপনিও কিন্তু এই বাড়ির পুত্রবধূ হতে পারতেন না। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। মা বাবার দোয়াটা কত দামি রে যুবক, এখন বুঝো না, অবশ্যই একদিন বুঝে আসবে, ওই সময় আর কোনো কাজ হবে না। শীতের রাত, বাইজিদের মা ঘুমের বিছানায় হঠাৎ করে ডাক দিয়ে কই, সন্তান গলা শুকাইয়া গেল, আমার একটু পানি পান করার মতন সুযোগ করে দাও, আমার একটু পানি পান করাও। ছোট্ট বালক বাইজিৎ মায়ের জন্য পানি আইনা দেখে মা আবার ঘুমাইয়া গেছে। বাইজিৎ চিন্তা করতেছেন, আমার মা প্রতিদিন তাহাজ্জুদের সময় কিন্তু উঠা যায়, বলে মা তো ঘুমাইয়া গেল পানি চাইয়া, পানি নিয়ে আসলাম, এখন কি আমি শিওরে পানি রাইখা কি আমি ঘুমাইয়া যাব? বলে না, মা যদি ঘুম থেকে উঠে পানিটা না দেখে, পানি যদি না পায়, মায়ের কষ্ট হবে। বলে আমার কষ্ট হোক, আমার মা যেন কষ্ট না পায়। বলে ছোট্ট বালক বাইজিৎ শীতের রাতে মায়ের শিওরে পানির পাত্রটা হাতের মধ্যে নিয়ে দাঁড়াইয়া আছে। বলে মায়ের যখন তাহাজ্জুদের নামাজ পড়ার সময় হয়, মা দুইটা চোখ খুলে তাকায়া দেখে ছোট্ট বালক বাইজিৎ পানির পাত্রটা হাতের মধ্যে নিয়া শীতের রাতে থর থর করে কাঁপতেছি। মা পানি পান করবে তো দূরের কথা, একটা টান মেরে বুকের সাথে জড়াইয়া ওযু বানাইয়া তাহাজ্জুদে নামাজ আদায় করিয়া মালিকের দরবারে দুইটা হাত বিছাইয়া আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আয় আল্লাহ, তুমি আমার এই ছোট্ট বালক বাইজিৎ কি যুগের শ্রেষ্ঠ ওলি হিসাবে কবুল করে নাও। বলেন তো, এক গ্লাস পানির মাধ্যমে আব্বা আম্মার খেদমত করা যায় কিনা? এক জগ ওজুর পানির মাধ্যমে মা বাবার খেদমত করা যায় কিনা? কোরমা পোলাও খাওয়াইলে খেদমত? বলে না। বছর একবার আইসা শহরে তাইকা গ্রামে আইসা গরু জবাই কইরা খাওয়াইলেন খেদমত? বলে না। এক গ্লাস পানি দিয়াও মা বাবার খেদমত করা যায়? যায় কি যায় না? যায় কি যায় না? বলে আল্লাহ পাক কেমনে বাইজিদেরকে আল্লাহ পাক কবুল করেছেন, কত জ্ঞানী কত আলেম আল্লাহ পাক তার দান করেছেন। বলে একটা ওয়াজে, একটা বয়ানে হাজার হাজার ইহুদি কালেমা পইরা মুসলমান হইছি। ওই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, যার একটা বয়ানে হাজার হাজার ইহুদি একসাথে কালেমা পইরা মুসলমান হয়ে গেল। আমার আপনার মায়ার নামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, ইয়া আলী, একজন মুশরিক রে যদি বুঝাইয়া দিনের পথে আনতে পারো আলী, নাজাতের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। আর বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি কত বড় জ্ঞানী, কত বড় গুণী ছিল। মায়ের এক গ্লাস পানির মাধ্যমে খেদমত করিয়া মায়ের কাছ থেকে দোয়া নিয়া আল্লাহ পাক এমনভাবে তারে কবুল করেছেন, যার একটা বয়ানে হাজার হাজার লক্ষ লক্ষ ইহুদি কালেমা পরে মুসলমান হয়ে গেছি। এলাকার মুসলমান আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা
وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ওই মা বাবার খেদমত করো, মা বাবার শুকর আদায় করো। আল্লাহ পাক নিজেই বলেন, আমার কৃতজ্ঞতাও আদায় করো। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা কত কষ্ট পাইল, তোমরা কত মজার খাবার খাও, কিন্তু মা 10 মাস 10 দিন বাস পড়ছে, কিছুই খাইতে পারে না, কোন রকম মুড়ি চিরা খাইয়া জীবনটা বাঁচায়। ও নবীর উম্মত, আজ বিল্ডিং এর মধ্যে ঘুমাইয়া মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, বলে একটু মনে হয় না যে বাবা আমার এত সুন্দর সোনার সংসার জুড়াইয়া দিয়া গেল, যে মায়ের দুয়ার বরকতে আজকে আমি মুফতি মুহাদ্দিস হইলাম, ইঞ্জিনিয়ার, ডাক্তার, কবি, সাহিত্যিক, বিজ্ঞানী হইলাম, হাফেজ হইলাম, যেই মা বাবার দুয়ার বরকতে আজকে আমি শিল্পপতি, কোটিপতি, লাখপতি হইলাম, যেই মা বাবার দুয়ার বরকতে আল্লাহ পাক আমারে বিল্ডিং এর ভিতরে রাইখা ঘুম পাড়ায়, ওই মা বাবার কথা কি একটু স্মরণ হয় না রে যুবক? ওই মা বাবা অন্ধকার কবরে কে কোন অবস্থায় আছেন আমি জানি না, আপনারাও কেউ জানেন না। এই জন্য আমার আপনার মায়ার নবী বলেন, প্রতি শুক্রবার জুমার নামাজের পর বলে প্রত্যেকটা সন্তান আব্বা আম্মার কবর জিয়ারত করবা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করে। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে ভাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জন্ম করার দরকার আছে না নাই?
মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দান করবেন। কি জান্নাত দান করবেন? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ পাক এমন বিশাল জান্নাতের মালিক বানাইয়া দিবেন শুধু মা বাবার খেদমতের মাধ্যমে। বলেন তো আব্বা আম্মার খেদমতের বিনিময় কি পাওয়া যায়? আওয়াজ দিয়া বলেন। আমার আপনার মায়ার নবী, রহমতের নবী, সরওয়ারে দু আলম, নবীর দরবারে একজন সাহাবী গিয়া বলে, উজাহিদু ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাব নবী। আমার আপনার নবী বলেন, ক্বালা লাকা বাওয়ানে, ও সাহাবী বলো তোমার ঘরের ভিতরে তোমার আব্বা আম্মা আসেনি? সাহাবী বলল, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, নবী আমার ঘরের ভিতরে আব্বা আম্মা আছে। নবী খবর পাইলেন তার ঘরের ভিতরে আব্বা আম্মা বৃদ্ধ, তবে তারে ছাড়া কেউ দেখার মতন নাই। কিন্তু এই বান্দা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, কি আনন্দ! আল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানে যাবে। নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, ক্বালা ফাফিহিমা ফাজাহিদ, যাও বাড়িতে চলে যাও, আব্বা আম্মা দুইজনের মাঝখানে জিহাদ করো। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, মা বাবা দুইজনের খেদমত করো। রাহমাতাল লিল আলামিন বলেন, মা বাবার দোয়াটা এত দামি, মা বাবার দোয়া এত দামি একটা দোয়া, 1 লক্ষ মানুষ যদি আপনার জন্য দোয়া করে কবুল হবে কিনা সন্দেহ। আল্লাহ নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন। 1 নাম্বার আব্বা আম্মা, 2 নাম্বার মাজলুম, 3 নাম্বার মুসাফির। মা বাবার দোয়া সন্তানের জন্য বলে কেমনে কবুল হয়? আল্লাহ নবী বলেন কেমনে কবুল হয়? একটা তসবিহ যদি ছিঁড়ে দেন আর যদি এইভাবে ধরে রাখেন, বলে গোটাগুলো এত দ্রুত জমিনে পড়বে, বেশি সময় লাগবে নাকি? এর চাইতে আরো দ্রুত গতিতে আব্বা আম্মার দোয়া সন্তানের উপর পতিত হয়। ও নবীর উম্মত, বছরে বছরে উমুক বাবার দরবারে, তুমুক পীরের দরবারে গরু ছাগল মহিষ না নিয়া, বলে ফল ফ্রুট না নিয়া, বলে হাদিয়া না নিয়া, আল্লাহর কসম করে বলি, আব্বা আম্মার যদি খাওয়ান, আব্বা আম্মার পিছনে যদি খরচ করেন, অবশ্যই মা বাবা যদি আপনার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ পাক নবীদের সাথে হাসরের ময়দানে দাঁড় করাবে। मूसा अलैहिस्सलाम अल्लाह की डाक दिया बोलेছিল, মালিক আয় আল্লাহ, জান্নাতের ভিতরে আমার বন্ধু কে হবেন? मूसा अलैहिस्सलाम আল্লাহকে বহু প্রশ্ন করতেন, আমার রফিকিন, আমার বন্ধু কে হবে? আল্লাহ পাক ডাক দিয়া বলেন, পয়গম্বর, জান্নাতের ভিতরে একজন কসাই আপনার বন্ধু হবে। मूसा নবী বলে, আয় আল্লাহ, তুমি জমিনের মধ্যে এত দামি দামি মানুষ থাকতে একজন কসাই যে গোশত বিক্রি করে আমার বন্ধু হবে, আমার দোস্ত হবে জান্নাতের ভিতরে। मूसा আলাইহিসসালাম ওই বান্দাকে দেখার জন্য আগ্রহ বেড়ে গেল। আল্লাহ পাক ওই বান্দার ঠিকানা দিয়া দিলেন, পরিচয় দিয়া দিলেন, দিক নির্দেশনা দিয়া দিলেন। मूसा আলাইহিসসালাম শহর পার হইয়া গেলেন, বলে যেখানে আল্লাহ পাক ঠিকানা দিলেন সেখানেই চলে গেলেন, যেখানে যেই বাজারে গরুর গোশত বিক্রি করে। मूसा নবী বলে একেবারে ছদ্মবেশ, কেউ চিনে না জানে না, একটা পাশে দোকানে দাঁড়াইয়া আছে। সারাদিন গোশত বিক্রি করার পর বলে 1-1.5 কেজি ওজনের মতন কিছু গোশত হবে। এগুলো একেবারে ছোট ছোট করে সুরবা বানাইয়া একটা পলিথিনের মধ্যে নিয়া বাড়ির দিকে রওনা দিল। मूसा নবী নিজের পরিচয়টা গোপন রাখিয়া আল্লাহর বান্দা নওজোয়ান যুবকরে ডাক দিয়া বলে, রে যুবক, আজকের রাত্রটা আমি তোমার বাড়ির মেহমান হতে চাই।
বলো তুমি কি আমারে তোমার সাথে নিবা? ওই কসাই ডাক দিয়া বলে, অবশ্যই ভাই, আমি আমার বাড়ির মেহমান হিসাবে আপনারে নিতে চাই। আমার ভাগ্য ভালো যে আপনি আমার মতন একজন ব্যক্তির বাড়ির মেহমান হবে। মুসা নবী নিজের পরিচয় দেয় নাই, বাড়িতে নিয়ে গেল। নেওয়ার পর নবীর একটা জায়গার মধ্যে বসাইয়া এবার গোস্তগুলো সুন্দর করে পাক করলেন। এত নিখুঁতভাবে সুন্দর করে পাক করার পর বলে, একটা জায়গা থেকে এমন জীর্ণ শীর্ণ একজন আল্লাহর বান্দি, ওনারে নিয়ে গোসল করাইল, উত্তম কাপড় পরিষ্কার করে পরাইয়া দিল এবং গায়ের কাপড়গুলো সুন্দর করে ধুইয়া একটা জায়গার মধ্যে ছড়াইয়া দিল। আর যখন আবার ওই আল্লাহর বান্দিকে যখন আগের জায়গার মধ্যে, আগের স্থানের মধ্যে রাখবে, ওই আল্লাহর বান্দি অস্পষ্ট আওয়াজে কি যেন বলল। মুসা নবী পাশ থেকে ডাক দিয়া কয়, ভাই এই মহিলাটাকে? এবার কসাই ডাক দিয়া বলেন, তিনি হলেন আমার জনম দুঃখিনী মা। আমার মা বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে, জীর্ণ শীর্ণ কবুতরের বাচ্চার মতন হয়ে যাওয়ার কারণে আমার মা নিজে নিজে চলতে পারেন না। বলে এইভাবে আমি আমার মায়ের প্রতিদিন খেদমত করে আসতে আসি। আর আমার মা দৈনন্দিন আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। বলে দোয়াটা কি? আমার মা আল্লাহর কাছে দোয়া করে, ও মালিক, আমার এই সন্তানটারে জবানার শ্রেষ্ঠ নবী মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু বানাইয়া দিও। মায়ের দোয়া কবুল হয়নি ভাই? আল্লাহর কসম, হয়তো টের পান না, মা বাবার কলিজার মধ্যে আঘাত দেওয়া যাবে না। এবার আল্লাহর বান্দা নওজোয়ান যুবক ডাক দিয়া বলে আমার মা দৈনন্দিন আমার জন্য এমনি আল্লাহর দরবারে দোয়া করে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি হইলাম জবানার শ্রেষ্ঠ নবী মুসা পয়গম্বর। এই পর্যন্ত আমি আমার পরিচয় তোমারে দেই নাই। বলে আল্লাহ পাক, আমি জিজ্ঞাসা করছিলাম জান্নাতে আমার বন্ধুকে হবে, আল্লাহ সরাসরি তোমার ঠিকানা দিয়া দিল। এই জন্য আমি দেখার জন্য আসছি যে আসলে তোমার কর্মটা কি, এমন কি আমল করো, এমন কি ইবাদত করো। বলে নিজের চোখে দেখলাম তুমি কি আমল করো, ইবাদত করো। মুসা আলাইহিস সালাম আল্লাহর বান্দার ডাক দেয়া বলেন, রে যুবক, তোমার কপালটা যে কত ভালো, মায়ের খেদমত করার কারণে আল্লাহ পাক নবীর সাথে তোমার হাসর করবে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মা বাবার খেদমত করবেননি? কথা বলেন না কেন? খোঁজখবর নেবেননি? আজকে দেখা যায় কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, কোনো মুফতি মুহাদ্দিস সাহেবের মা বাবারে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখা হয় না। দেখবেন সমাজের মধ্যে জাগতিক শিক্ষা জ্ঞান অর্জন করিয়া এক শ্রেণীর মানুষ তারা মূর্খ থাকে সারা জীবন। তারা ডাক্তার, ডক্টর, কবি, সাহিত্যিক, ইঞ্জিনিয়ার, বুদ্ধিজীবী হয়। দেখবেন বেশিরভাগ তাদের আব্বা আম্মাদেরকে বৃদ্ধাশ্রমের মধ্যে রাখেনি। দেখবেন এলাকার গ্রামের একটা মূর্খ ছেলে যে দিন আনে দিন খায়, মাটি কাইটা ভাত খায়, সেও দেখবেন তার আব্বা আম্মার জন্য কলিজাটা দিয়ে চেষ্টা করেনি।